গুড ইভিনিং বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি প্রত্যেকেই ভালো আছো আর আমরাও ভালো আছি। হ্যাঁ, অনেক দিন বাদে আজ আবার একটা ছোট্ট করে ব্লগ তোমাদের সাথে শেয়ার করব। এটা হচ্ছে জামাই ষষ্ঠীর ব্লগ। হ্যাঁ, জামাই ষষ্ঠী কেটে গেছে অনেক দিন, আসলে কাজের চাপে আমি ব্লগটা এডিট করার সময় করে উঠতে পারছিলাম না, তাই লেট হলো। এটা যখন দেখছো সেটা হচ্ছে জামাই ষষ্ঠীর ঠিক আগের দিন রাত 10:30টার সময় আমি যখন পড়িয়ে উঠেছি আর তোমাদের দাদাও ফিরেছে। তো তখন তোমার দাদা বললো চলো ষষ্ঠীর বাজারটা করে নিই। তো ষষ্ঠীর বাজার বলতে ফল ঠল মিষ্টি এই সমস্ত, আমার ঘরেও একটু পুজো দেওয়ার থাকে আর মার বাড়িতেও একটু ফল মিষ্টি নিয়ে যাব, সেই সমস্তই কিনতে বেরিয়েছিলাম তোমার দাদা আর আমি। মেয়ে বেরোয়নি কারণ মেয়ের পড়ার ছিল। তো হ্যাঁ, দেখো আমরা যখন বেরিয়েছি রাস্তাঘাট মোটামুটি ফাঁকা। তার কারণ হচ্ছে রাত যেহেতু হয়ে গেছে আর 10টা বাজলে আমাদের এখানে দোকানপাট আজকাল বেশ বন্ধ হয়ে যাচ্ছে। কিন্তু ষষ্ঠীর বাজার ছিল বলে দেখলাম ফলের দোকান, মিষ্টির দোকান মোটামুটি খোলা থাকে অনেক রাত অবধি, কিন্তু ফলের দোকানটাও বেশ খোলা ছিল। আর ফলের যা আগুন দাম ছিল, মানে ছোঁয়াটাই খুব দুষ্কর ব্যাপার। আর মিষ্টি 20 টাকা 25 টাকা 30 টাকার নিচে কোনো মিষ্টিই পাচ্ছিলাম না। 10 টাকার মিষ্টি যেগুলো আর কিনা পাতে দেওয়ার মতো না। তো যাই হোক, মিষ্টি পছন্দ মতো করে নিয়ে চলে এলাম। আর ফিরলাম যখন তখন তো একেবারে রাস্তা শুনশান। মেয়ে বলছে মা, মা ফোন করেছিল মেয়ে আর কি, ফোন করে বলছে মা তোমরা কি আর ফিরবে না? রাত্রিবেলা কি ওই বাড়িতেই থেকে যাবে? তাই বলছি না না চলে আসছি। তো যাক, আবার কাল সকালবেলা দেখবে কালকে ষষ্ঠীর দিন আমি কিভাবে দিনটা কাটাই আর মার বাড়িতে কখন যাব কি করব সেই সমস্ত দেখতে পাবে। আর এই দেখো, আমি পরের দিন সকালবেলা একদম ঠাকুরঘর থেকেই ব্লগটা স্টার্ট করেছিলাম। আর যেহেতু সকালবেলা তোমার দাদা বেরোলো ওই জন্য আমার ঠাকুরঘরে আসতেও একটু লেট হয়ে গেল, আর মার বাড়িতে যেতেও আমার লেট হয়ে গেল। আর আমাদের বাঙালদের বিশেষ করে এই ষষ্ঠীটাই বছরে একটাই ষষ্ঠী থাকে যেটা আমরা পালন করি। আর এই ষষ্ঠীতে যেমন জামাইদের আদর হয় তেমনই ছেলে মেয়েদের নামেও আমরা পুজো দিই মা ষষ্ঠীর কাছে, বায়না পাতি। হ্যাঁ হ্যাঁ, বায়না বলতে এখানে দেখো দেখতে পাচ্ছ একটা পাতার উপরে ফল ঠল দিয়ে পুজো দিয়েছি। আর সেটা হচ্ছে, সেটাকেই আমাদের বায়না বলে। সেটা অ্যাকচুয়ালি বটপাতার উপরে দেওয়া হতো। তো এখন তো আর সেভাবে বটপাতা খুঁজে পাওয়া যায় না, তাই কাঁঠাল পাতা দিয়েই কাজ চালানো হয় আর কি। আমার মাকে দেখেছিলাম মা আবার কলা পাতায় দিয়েছে। তো যাই হোক, নিয়ম তো আমরা মানুষেরাই সৃষ্টি করি, মানুষেরাই পরিবর্তন করি। তো গোপকে দেখো একটা সুন্দর করে ছোট্ট করে মেয়ে আমার মালা বানিয়ে দিয়েছে। আমার তো একটা ছেলে আবার একটা মেয়ে, আমার এই গপুকেও আমি ছেলে হিসেবেই মানি আর কি। তো যাই হোক, গপুকেও সুন্দর করে সাজুগুজু করিয়ে এবার পুজোয় বসবো। তো চলো পুজো দিয়ে নিই। আর এখানে দেখো পাখার ওপরে আমরা একটা আম, কলা আর দুব্বা, দুব্বার মাপ থাকে 21টা 51টা, মানে বেজোড় আর কি দিতে হয়। করম চা, কাউর কাউর থাকে খেজুর থাকে, সেটা দিয়ে একটা আটি বেঁধে দিয়ে তবে ছেলে মেয়েকে ষাট দিই আর কি আমরা। তো মেয়েকেও দিলাম, আমার গোপালকেও দিলাম, দিয়ে নতুন জামা পরাবো মেয়েকে। মেয়ে যেন একটা কি বলছিল, আমার ঠিক একটা খেয়ালও নেই এখন। তো চলো, আমি আর গরমে মানে নতুন জামা আমরা প্রত্যেকেই পরি আজকের দিনটা। মা আগেই দিয়ে দিয়েছে নতুন জামা। তো সেটা আর পরার মতো মানে গরমে ধৈর্য নেই, পরে পরে মার বাড়িতে যাব, মায়ের কাছে যখন শার্ট নেব আর কি তখন যাব। এই বায়না দিলাম মেয়ের হাতে, গপুকেও দিয়েছি আর বাবাকেও আমি দিই। বাবা তো ছেলেরই মতন। তো দেখো এবার আমরা মা মেয়ে রেডি হয়ে গেছি। মেয়ে সাজুগুজু করে একটু ঢং করছিল, আর দেখো একটা কত ধামসা মার্কা একটা কানের পড়েছে। আমিও দেখো একটু ঢং করে নিলাম, তোমাদেরকে একটু আমার রূপটা দেখিয়ে নিলাম। তো চলো, এই চুড়িদারটা কিন্তু আমি নতুন পরেছি। হ্যাঁ, চুড়িদার লেগিংস সমস্তটাই নতুন ছিল, কোনো কিছু পুরনো পরিনি। তো চলো, ভেবেছিলাম ওড়না নেব, এই মেরুন কালারের ওড়না আছে। তা মেয়ে বললো মা কোনো দিন কি ওড়না পরো, থাক ছেড়ে দাও, আর আজকে ওড়না পরতে হবে না। আর গাড়ি চালালে ওড়না পরতে অসুবিধাও হয়। তো রোদ তো ছিল কাঠফাটা, তার মধ্যেই মেয়ে বলছে কি চলো মা একটু ভি মার্ট হয়েছে আমাদের এখানে, তো ভি মার্টে যাবো। মার বাড়িতে জিনিসপত্রগুলো রেখে চলে এসেছিলাম ভি মার্টে। ও দু একটা কুর্তি কিনবে বলে ও এসেছিলো আর কি।
তো দেখে বেশ পছন্দ হয়ে গেছিলো, মেয়ে দুটো কুর্তি নিল। আর আমারও দেখে ভাল লাগছিলো, কিন্তু অনেক জামা রয়েছে এখন, তাই আর আমি কিনলাম না। এটা কিন্তু মানে দুটো কিনলে আবার তার সাথে ডিসকাউন্টও ছিল, সেই হিসাবেই নিয়েছিলাম। আবার একটু মিষ্টি কিনতে এসেছি। আসলে মা বললো যে জামাই বিকেলে আসবে, জামাইয়ের জন্য স্পেশাল কিছু মিষ্টি আনতে। সব শেষে চলে এসেছিলাম মায়ের কাছে ষষ্ঠীর হাওয়া নিতে। আর যেহেতু মায়ের পায়ের খুব যন্ত্রণা, তাই মা বাবু হয়ে বসতে পারে না, কষ্ট তো হয়ই, কিন্তু মা যতদিন আছে এই ষষ্ঠীর হাওয়া নিতে আসতে পারবো। তো ঠাকুর ঘরে বসে ষষ্ঠীর হাওয়া নিলাম মায়ের কাছে। তো যেভাবে আমি মেয়েকে দিয়েছিলাম ঠিক সেভাবেই দেখো মাও আমাকে ষষ্ঠীর হাওয়া দিচ্ছে। আর আমি একটা ভুল করে ফেলেছি, সেটা হচ্ছে মেয়েকে ধান দুব্বা দিতে ভুলে গেছি জানো, তাড়াহুড়োতে। তো মাকে বললাম, মা তুমি মেয়েকে ধান দুব্বাটা দিয়ে দাও। দিদুর প্রদীপটা কি ভদ্র দেখো। ভালো করেছো, জাম পাম দাও। আমার এই মায়ের হাতে খাওয়া চেনা আর নিতে হয় না। কেন বেশি বকছো? আমার বোর্ড যাচ্ছে পরের বছর। একটা সময় পর বয়স্ক মানুষদের মনের মধ্যে এটাই আসে যে মানে সময় মতো পৃথিবী ছেড়ে চলে যেতে পারলে হয়তো কাউকে কষ্টও দেওয়া হবে না, নিজেরও কষ্ট পাওয়া হবে না। কিন্তু মা বাবা না থাকলে পরে ছেলে মেয়েদের যে কত কষ্ট হয় সেটা কি করে বোঝাই, সেটা তো আর মা বাবারা বোঝে না। তো যাই হোক, বাড়ি তো ফিরতে হবে, তার কারণ হচ্ছে মেয়ের আছে বিকেলে পড়তে যাওয়া, বুঝেছো, যার ফলে কিনা আর লেট দাদা মার বাড়িতেই সেরেছিলাম। মা লুচি ছোলার ডাল করেছিল আর মেয়ে খেয়েছিল ভাত। এবছর ষষ্ঠীর বাজার বলে জামা কাপড় আর কিছু কেনা হয়নি। দেখলে আগের দিন অত রাত্রিবেলা গেলাম, মানে যেগুলো না কিনলেই নয় সেগুলো। আর তোমার দাদাও যে মেয়েকে কিছু দেবে তারও মাথা থেকে বেরিয়ে গেছে, আমিও আর তাকে কাজের চাপে আমি আর তাকে বেশি কিছু একটা স্মরণও করাইনি। যেহেতু নতুন জামা মেয়ের ছিল, তাই জন্য আর খুব একটা কিছু বলিনি। মানে দিনের দিন কিছু একটা না কিনলেই নয়। তাই মেয়েকে নিয়ে মেয়ের বাবা গেছিলো আবার ভিমার্টে কিছু কিনতে। আর তারপরে মেয়ে আর মেয়ের বাবা দুজনে এসেছিলো জামাই আদর খেতে। হ্যাঁ, মেয়েও এসেছিলো ওর বাবার সাথে। তো আমার আর তখন আসা হয়নি, তার কারণ হচ্ছে আমার পড়ানোও ছিল আর আমার শরীরও দিচ্ছিল না আর কি। তো যাই হোক, এভাবেই আজকের দিনটা আমরা সেলিব্রেট করেছিলাম। আর যেহেতু ষষ্ঠীর দিন আমাদের বাড়িতে নিরামিষ থাকে, তাই আর সেদিন খাওয়া দাওয়ার পর্ব থাকে না, পরে খাওয়া দাওয়ার পর্ব থাকে। দাঁড়া দাঁড়া ছবি তুলি। নমস্কার। দেখতেই পেলে আজকের দিনটা আমরা কীরকমভাবে কাটালাম। তো চলো আগামী দিনে আবার তোমাদের সাথে একটা নতুন ব্লগ নিয়ে দেখা হচ্ছে। তো আজকের ভিডিও কেমন লাগলো বন্ধুরা, অবশ্যই কমেন্ট করে জানাতে ভুল করো না। আর আগামী দিনে আমার পাশে থেকো, সঙ্গে থেকো। টাটা।